সো ফিউচার ইজ হিয়ার, ভবিষ্যতের ফোন এখন রিয়ালিটি। অনেকেই বলতো যে স্মার্টফোন এখন দিন দিন বোরিং হয়ে যাচ্ছে। এই ফোনটাকে দেখার পর কি অ্যাকচুয়ালিতে মনে হয় যে স্মার্টফোন আসলেই বোরিং হয়ে যাচ্ছে? এটা হচ্ছে দ্য রোবট ফোন। ফোনটার যেমন নাম তেমন কাজও। এটা হচ্ছে লিটারেলি ফোনের ভিতর গিম্বল, ক্যান ইউ ইমাজিন? আর এটাই হচ্ছে 2026 সালের সবচেয়ে অ্যামেজিং ফোন। অ্যান্ড এটা অনর দেখে সম্ভব হয়েছে। এটা হচ্ছে অনর রোবট ফোন। আমরা একটা গিম্বলের ফিচার লিটারেলি স্মার্টফোনে পাচ্ছি, সেটা কিছুদিন আগে কেউ কিন্তু কল্পনাও করে নাই। অনর স্মার্টফোনের ইনোভেশনকে একবারে নিয়ে গিয়েছে নেক্সট লেভেলে। দিস স্মার্টফোন ইজ সো কুল অ্যান্ড ভেরি ডিফারেন্ট ইন মেনি ওয়েজ। এটার ব্যাক সাইডের ক্যামেরাটা লিটারেলি উঠে আসে। একটা গিম্বল যেমন, এই ফোনের ক্যামেরাটা দেখতে এক্স্যাক্টলি তেমনই। আর এই ফোনটির ক্যামেরাটিতে আছে বডি বা ফেস ট্র্যাকিং। এই ফোনটি এক জায়গায় স্টিল করে রেখে দিলে অটোমেটিকলি ট্র্যাক করবে আপনার বডি বা ফেস। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই ফোনটা একটা হেভেনলি স্মার্টফোন হতে যাচ্ছে। সো গাইস, যেহেতু আমরা ফোনটার ক্যামেরা নিয়ে কথাই বলছি, সো ফোনটার ক্যামেরা স্পেক্স নিয়ে কথা বলে ফেলা যাক। ফোনটাতে জাস্ট গিম্বল ক্যামেরা ইউজ করা হয়েছে, সেটা কিন্তু অনলি সারপ্রাইজিং ফ্যাক্ট না। সারপ্রাইজিং ফ্যাক্ট হচ্ছে ফোনটার ক্যামেরার কোয়ালিটি। ইউজ করা হয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। থাকছে পিডিএএফ রিট্রাক্টেবল মোটরাইজড গিম্বল ওআইএস, 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3x জুম, আর থাকছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বাট একটা জিনিস খুবই অদ্ভুত লাগলো, এই ফোনটাতে কিন্তু ফ্রন্ট ক্যামেরার কোনোই প্রয়োজন ছিল না, রাইট? আর এই ক্যামেরাগুলোর সবচেয়ে স্পেশাল ফিচার হচ্ছে 3D অটোমেটেড সাবজেক্ট ট্র্যাকিং, মানে যে কোনো সাবজেক্টকে অটোমেটিকলি ট্র্যাক করবে। আর ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে স্মার্টফোনটাকে দিয়ে 4K তে ভিডিও রেকর্ড করা যাবে। আমাদের কাছে স্মার্টফোনের ক্যামেরা ফিচার্সগুলো লিটারেলি ইনসেইন লেগেছে। স্পিকিং অফ ইনসেইন, ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু ইনসেইন। থাকছে 6.8 ইঞ্চের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে এইচডিআর এর সাপোর্ট, 1 বিলিয়ন কালারের সাপোর্ট। এই ডিসপ্লেতে যে কোনো ধরনের কন্টেন্ট দেখে বা ওয়াচ করে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর সিমেট্রিক্যাল এইচ টু এইচ বেজেলস হওয়ার কারণে সিনেমা বা মুভি ওয়াচিং এক্সপিরিয়েন্স অথবা যে কোনো কিছু ওয়াচিং এক্সপিরিয়েন্স ক্রেজি গুড হতে যাচ্ছে। স্পিকিং অফ ক্রেজি গুড, ফোনটার হার্টটা অথবা চিপসেটটাও কিন্তু ক্রেজি গুড। তার কারণ হচ্ছে ফোনটিতে ইউজ করা হয়েছে একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5। এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড ওয়ান অফ দি বেস্ট ইফ নট দি বেস্ট প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ আছে ফোনটা ইজিলি বা খুবই স্মুথলি হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। সো ফোনটার পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বলবো না, জাস্ট সিম্পলি একটা কথাই বলবো, দিস স্মার্টফোন গোনা পারফর্ম লাইক এ চ্যাম্প। ফোনটার সফটওয়্যার থাকছে ম্যাজিক ওএস 10 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। ফোনটাতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। ফোনটার সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh এর ব্যাটারি উইথ 120 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এই 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 120 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। আর ফোনটার ডিজাইনের কথা বলে দিস স্মার্টফোন রিয়েলি লুকস সলিড। একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন যেমন দেখতে, এই ফোনটার লুকসটা অ্যাকচুয়ালিতে তেমনই। আর ব্যাক প্যানেলের ডিজাইনটা দেখতে কিন্তু অনেক বেশি ফিউচারিস্টিক লাগে বিকজ অফ দিস রিট্রাক্টেবল ক্যামেরা। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং অফ।